আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানে খামেনির পতন ঘটলে বড় ধাক্কা খাবে ভারত। যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা বন্ধ, দুশ্চিন্তায় বাংলাদেশি প্রবাসীরা। ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে কোনো পরামর্শ দেননি সৌদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যদি কোনো বড় ধরনের পরিবর্তন আসে বা বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসন ব্যবস্থার পতন ঘটে, তবে তার সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়বে ভারতের ওপর। এবং এই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক বিশ্লেষক মহলে ব্যাপক আলোচনা চলছে। আমরা যদি একটু ভারতের ভূরাজনৈতিক কৌশলের দিকে তাকাই, তবে দেখব যে ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই বন্দরের মাধ্যমে ভারত সরাসরি পাকিস্তান সীমান্ত এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় প্রবেশাধিকার পায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বারবার চাবাহার বন্দরের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং এই প্রকল্পে ভারত কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা ইরানের বর্তমান স্থিতিশীলতা ছাড়া কোনোভাবেই ফলপ্রসূ হবে না। যদি ইরানে ক্ষমতার পালাবদল ঘটে বা দেশটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়ে, তবে ভারতের এই বিশাল বিনিয়োগ শুধু ঝুঁকির মুখেই পড়বে না, বরং দীর্ঘমেয়াদে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যিক রুটগুলো পুরোপুরি বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড শাহাব এনাম খান। ভারতের যুগান্তর বা প্রথম আলোর মতো বিভিন্ন সংবাদ মাধ্যমেও উঠে এসেছে যে ভারত তার জ্বালানি চাহিদার একটি বড় অংশ ইরানের তেল আমদানির মাধ্যমে মেটাত। যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে এটি কিছুটা নিয়ন্ত্রিত, তবুও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভারত ইরানকে একটি বিশ্বস্ত বন্ধু হিসাবে দেখে আসছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ইরানের বর্তমান পরিস্থিতি কি আসলেও ভারতের অর্থনীতির জন্য কাল হয়ে দাঁড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইরানের এই ভূরাজনৈতিক সংকটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। কারণ ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তিত হলে, সেখানে যদি পশ্চিমা সমর্থিত কোনো সরকার আসে, তবে তারা ভারতের বদলে অন্য কোনো দেশকে অগ্রাধিকার দিতে পারে, যা ভারতের জন্য মোটেও সুখকর হবে না। এছাড়া উত্তর দক্ষিণ পরিবহন করিডোর বা আইএনএসটিসি প্রকল্পের মাধ্যমে ভারত যে রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে, সেখানেও ইরান হচ্ছে মূল প্রবেশদ্বার। খামেনির শাসনের পতন ঘটলে যদি সেখানে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ বা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়, তবে পুরো দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার বাণিজ্যিক ভারসাম্য নষ্ট হবে, যার বড় শিকার হবে ভারত নিজে। সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই ইরানের এই সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিকল্প পরিকল্পনা সাজাচ্ছে, যাতে করে কোনোভাবেই ভারতের জাতীয় স্বার্থ বিঘ্নিত না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এবং ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ির গুঞ্জনে এখন চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী এবং যারা ভবিষ্যতে আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখছেন তারা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মেয়াদে অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর হতে পারে, এমন আশঙ্কায় সিলেটের প্রবাসীবহুল এলাকাগুলো থেকে শুরু করে ঢাকার উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন বাংলা পত্রিকা এবং প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রশাসন এখন ফ্যামিলি রিইউনিয়ন ভিসা বা F4 ক্যাটেগরির ভিসার ক্ষেত্রে কোটা কমিয়ে আনার কথা ভাবছে, যা অনেক বাংলাদেশির জন্য দুঃসংবাদ, কারণ হাজার হাজার বাংলাদেশি বর্তমানে এই ভিসার লাইনে বছরের পর বছর অপেক্ষা করছেন। ইমিগ্রেশন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত এই সম্ভাব্য কড়াকড়ি শুধুমাত্র নতুন অভিবাসীদের জন্যই নয়, বরং যারা বর্তমানে স্টুডেন্ট ভিসা বা F1 ভিসায় সেখানে আছেন, তাদের কাজের অনুমতি পাওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করতে পারে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, তাদের মধ্যে কেউ কি ডিভি লটারি বা ইমিগ্রেশন ভিসার জন্য আবেদন করেছেন? কমেন্ট করে আমাদের জানান আপনার বর্তমান অবস্থা কী। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর বা হোমল্যান্ড সিকিউরিটি থেকে পাওয়া তথ্যমতে আগামী মাসগুলোতে ভিসা ইন্টারভিউয়ের সময় আরও বেশি স্ক্রুটিনি বা যাচাই বাছাই করা হতে পারে, যার ফলে রিজেকশন রেট বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এর ফলে শুধু যে নতুনরা বিপদে পড়ছেন তা নয়, বরং যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করে বসে আছেন তাদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হতে পারে। জাগো নিউজ এবং আমাদের দেশ পত্রিকার বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক বাংলাদেশি প্রবাসী যারা গত কয়েক দশকে আমেরিকায় শক্ত অবস্থান তৈরি করেছেন, তারা এখন তাদের আত্মীয়-স্বজনদের সেখানে নিয়ে যাওয়ার ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছেন। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমেরিকার শ্রম বাজার নিয়ে যে বিতর্ক চলছে তার প্রভাব পড়ছে সরাসরি অভিবাসন আইনগুলোতে। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থান এবং আমেরিকা ফার্স্ট নীতির কারণে অনেক দক্ষ বাংলাদেশি আইটি পেশাজীবী বা ডাক্তার যারা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন, তারা এখন বিকল্প হিসেবে কানাডা বা ইউরোপের দেশগুলোর দিকে ঝুঁকছেন। দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই কঠোর নীতি কি বাংলাদেশিদের জন্য মার্কিন স্বপ্নকে চিরতরে শেষ করে দেবে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের প্রবাসী আয়ের একটি বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে, এবং যদি সেখানে অভিবাসন ভিসা পুরোপুরি সীমিত বা বন্ধ হয়ে যায় তবে দেশের অর্থনীতিতে এর একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতির মধ্যে একটি বড় খবর হিসেবে সামনে এসেছে যে ইরানের উপর সম্ভাব্য কোনো সামরিক হামলা না চালানোর জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ধরনের পরামর্শ বা অনুরোধ করেনি সৌদি আরব। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন দাবি করছিল যে সৌদি আরব হয়তো ইরানের সাথে তাদের সাম্প্রতিক কূটনৈতিক উন্নতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে নিরস্ত করার চেষ্টা করছে, তখন সৌদি আরবের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা এই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বা এমবিএসের নেতৃত্বে সৌদি আরব এখন তাদের ভিশন 2030 বাস্তবায়নে ব্যস্ত এবং তারা চায় না এই অঞ্চলের কোনো যুদ্ধে তারা সরাসরি জড়িয়ে পড়ুক বা পক্ষ নিক। আল জাজিরা এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে যুগান্তর পত্রিকা জানিয়েছে যে সৌদি আরব তার নিজের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্বকে তারা তাদের নিজস্ব দ্বিপাক্ষিক বিষয় হিসেবেই দেখতে চায়। তবে বিশ্লেষকরা বলছেন সৌদি আরব সরাসরি হামলা করতে না বললেও তারা চায় না ইরান পরমাণু শক্তিতে বলীয়ান হোক, যা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে। আপনারা কি মনে করেন সৌদি আরবের এই নিরপেক্ষ অবস্থান কি আসলে কৌশলগত, নাকি তারা পর্দার আড়ালে অন্য কোনো গেম খেলছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। মধ্যপ্রাচ্য বিশ্লেষক প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, যিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বারবার স্পষ্ট করেছেন যে রিয়াদ এখন আঞ্চলিক শান্তির পক্ষে এবং তারা চীনের মধ্যস্থতায় ইরানের সাথে যে সম্পর্ক পুনরুদ্ধার করেছে তা বজায় রাখতে চায়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌদির রাজপরিবারের সুসম্পর্ক থাকলেও ইরান ইস্যুতে সৌদি আরব এবার অনেক বেশি সতর্ক এবং হিসাব কষে পা ফেলছে। প্রথম আলোর বিশেষ কলামে উল্লেখ করা হয়েছে যে সৌদি আরব চায় না ট্রাম্পের শাসনামলে মধ্যপ্রাচ্যে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হোক যা জ্বালানি তেলের বাজারে ধস নামাতে পারে বা তাদের তেলের স্থাপনাগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। ট্রাম্প ক্ষমতায় এসে যদি ইরানের উপর ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আবার শুরু করেন, তবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ জড়বে এবং সেক্ষেত্রে সৌদি আরব এবার অনেকটা দর্শক হিসেবে থাকতে চাইছে। বন্ধুরা, আপনাদের এই পুরো সংবাদ বিশ্লেষণ কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব। সৌদি আরবের এই অবস্থানের ফলে ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে এককভাবে কোনো বড় পদক্ষেপ নেবেন কিনা তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। এই ভূ রাজনৈতিক চাল যদি সফল হয় তবে হয়তো মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ এড়ানো সম্ভব হবে। তবে সবকিছুই নির্ভর করছে ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। আজকের এই বিস্তারিত সংবাদ বিশ্লেষণে আমরা চেষ্টা করেছি ইরানের বর্তমান সংকট, ভারতের উপর তার প্রভাব, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বাংলাদেশিদের ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরবের কৌশলগত অবস্থান তুলে ধরতে। এই প্রতিটি বিষয়ে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সচেতন নাগরিক হিসেবে এই আপডেটগুলো রাখা আমাদের সবার দায়িত্ব। আমাদের উপস্থাপিত তথ্যগুলো আন্তর্জাতিক এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর রিসার্চের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আপনাদের যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদামতো বস্তুনিষ্ঠ সংবাদ বিশ্লেষণ নিয়ে হাজির হতে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। নিয়মিত দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।